ইয়ার জানিয়ে আবার একটি ভিডিও শুরু করলাম, আর অবশ্য করে রোহনকে হ্যাপি বার্থডে জানিয়ে একটা ভিডিও করলাম। কালকে কোনো পোস্ট দেবো ভাবছিলাম, তারপরে হলো না, ভিডিও করে কিছু কথা বলি, তারপরে নিশ্চয়ই উইশ করব, একদম মন থেকে উইশ করব। তোমরা সবাই ভালো থাকো, সবাই, শুধু রোহন নয়, যাদের বার্থডে ছিল কালকে বা আজকে তারা সবাই ভালো থেকো, এবং এই বছরটা যেন সবার ভালো কাটে, এটা বলে একটা ভিডিও শুরু করলাম। ঠান্ডা মোটামুটি মোটামুটি আজকে একটু কম কম লাগছে মনে হচ্ছে, যেন সোয়েটার খুলে ফেলেছি। দুদিন খুব ঠান্ডা পড়েছিল। তো বার্থডে দেখলাম, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। কিন্তু ভিডিওটা একটু বড় হলে ভালো লাগতো, আর অবশ্য করেই লিজান ভাই সেখানে থাকলে কেক কাটার সময়গুলো একটু ভালো লাগতো। তো ভালো সাজিয়েছে, ভালো ভিডিও। তারপরে কি করলো, মাদ্রাসায় গিয়ে সবাইকে খাওয়া দিচ্ছিল, নিজেই বললো ওগুলো দেখানো ঠিক না, যাই হোক একটু ক্লিপিং দিয়েছে, না হলে ওই যে আবার কিছু মানুষ কোশ্চেন করবে, কোথায় গিয়ে খাওয়ালে, কোথায় কি করলে, তুমি তো শুধু মুখেই বলো। সেই জায়গা থেকে দেখিয়েছো, ভালোই করেছো, খুব একটা খারাপ কিছু না। খুব অনাথ এবং দরিদ্র বাচ্চাদের খাওয়ানোর মতো পুণ্য আর পোষ্যদের দেখভাল করার মতো পুণ্য কিন্তু এই জন্মে সত্যিই নেই। তেলা মাথায় তেল দিয়ে কী হবে, আমি একদম এই সমস্তগুলো করি না, তেলা মাথায় তেল দেওয়া। কিন্তু খুব ভালো কাজ করেছো, দুস্থ বাচ্চাদের খাইয়েছো, সঙ্গে কিছু আরও অনেকেই আছে যারা সত্যি খুবই অভাবে আছে, তুমি খাইয়েছো, সেখানে খুব খুশি হয়েছি। 30 জনকে মতো খাইয়েছো, খুব খুব ভালো কাজ করেছো। তোমাদের এই মাদ্রাসার কাজ এগিয়ে যাক, চাই এর মাধ্যমে কিছু বাচ্চা যেন অন্তত একটু সুশিক্ষায় যেন একটুখানি দাঁড়াতে পারে। সোনামায়ের পড়ার দিকে দেখতে হবে, মারিয়ামের পড়ার দিকেও দেখতে হবে। অনেক টাকা পয়সা কিন্তু তুমি ইনকাম করবে, সেই জায়গা থেকে সোনামাকে একটু বেটার কিন্তু এডুকেশন দিকটা দিলে ভালো হয়। যদি মনে করো ওই স্কুল থেকে খুব ভালো পড়াশুনো হবে, সেখানে সাথে সাথেও বাড়িতে একটা প্রাইভেট কিছু দিয়ে দাও। সবসময় বলবো না, সবারই সম্ভব নয় ইংলিশ মিডিয়ামে এসে পড়াশুনো করানো বা বেসরকারি স্কুলে পড়াশুনো করানো। হয়তো তোমাদের ওটাই ইচ্ছা, তোমরা মাদ্রাসা স্কুলেই পড়াশুনো করাবে, এবং সেখান থেকেই যাদের ভালো হওয়ার তারা সব জায়গা থেকেই ভালো হয়। কিন্তু শিক্ষাটাই আসল। যেভাবে বলার ছিল সোনামাকে সেলিব্রেশন, যেগুলো ও কি উচ্চারণ করতে পারে ওইটুকু বাচ্চা, কষ্ট আর চিন্তা হলো টাইটেলটা দেখে। আমার কেউ নেই, আমি সোনামা ছাড়া বার্থডে পালন করলাম। তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তো দেখোই, শুনেছি কারুর সাথে তোমার ফোন আলাপ হয়, যোগাযোগও হয়। তো সেখান থেকে তুমিও শিখে গেছো যে এটা দিলে বেশ একটু রসিয়ে বসিয়ে সবাই আসবে, যার জন্যই তো তোমার চ্যানেল একটু বড় হয়। কেন, একটু টাইটেলগুলো একটু সুন্দর দিতে হয়। তো সেখান থেকে তুমি লিখেছো, তুমি বলেছো খুব কষ্ট লাগছিল আমার, যে আমার জন্মদিন কেউ নেই, সবাই আছে, তোমার মা বাবা তো নিশ্চয়ই আছে। মা বাবাকে আঘাত দিয়ে এরকম জিনিস বলা উচিত না। হয়তো তোমার মা বাবা এসেও ছিল, হয়তো আশীর্বাদও করেছে, হয়তো তুমি ক্যামেরাবন্দি করোনি। আর যদি নাও করো, আমি তো ভাবতে আমার অবাক লাগে, তুমি তো কারোর বাবা, সে তুমি না হও, তুমি বায়োলজিক্যাল না হও, তুমি তো ওর মনে প্রাণে তুমি তোর বাবা। সেই জায়গা থেকে তোমার নিজের বাবা মার ফিলিংসটা বোঝা উচিত। এবং তাদের সাথে যদিও কোনো মনোমালিন্য হয়, মনে হয় না জন্মদিনে তারা তোমাকে আশীর্বাদ না করে মন থেকে মনে হয় না তারা আছে। সবই হয়েছে, হয়তো একটু ইগোর প্রবলেম চলছে ছেলেদের সাথে, বিশেষ করে বড় ছেলের সাথে বাবার একটা ইগোর প্রবলেম সবসময়তেই হয়। সে কিন্তু বাবা মা কিন্তু সবথেকে বেশি হয়তো ভালোবাসে, বিশেষ করে বাবা ভরসা করে, ভালোবাসে, কিন্তু একটা ইগোর লড়াই ছেলেদের সাথে বাবার একটা সবসময় একটা হয়, যেটা মার সাথে হয় না। তোমার মার শরীর ভালো না, অবশ্য করে আমি জানি, সেখানে তোমাকে যতই ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুরা হোক, যতই ভালোবাসার হোক ও হোক, তোমাকে সবাই ভালোবাসুক, বাবা মার জায়গাটা আলাদা। নিশ্চয়ই সেখান থেকে তারা মন থেকে আশীর্বাদ করেছে, যেমন আমরা দূর থেকে তোমাকে আশীর্বাদ করছি, তোমাকে সোনামাকে বুক ভরা আশীর্বাদ, তোমাদের অনেক ভালো হোক, কোনো অশুভ শক্তি, কোনো শত্রু, কোনো বিপদ যেন তোমাদের ঘিরে থাকতে না পারে। তো এই টাইটেলটা দেখেই ভিডিওটা করতে বসা, আর অবশ্য করেই ভালো লাগলো ভিডিওটা করতে। এবং আশেপাশে তোমাদের কাকার মেয়ে টেয়েগুলো ছিল যারা নাকি এই আয়োজনটা করেছে, বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। তো সোনামাকে ওরাই মোটামুটি তোমার সঙ্গ যখন না পায়, তখন মোটামুটি হয়তো ওরা সঙ্গ দেয়, প্রচুর লোকজনই আছে তার সঙ্গে। এক্সট্রা ওই বাচ্চাটা জানি না তুমি কি করে ট্যাকেল করবে,
যদি ট্যাকেল না করতে পারো ঠিকঠাক করে, আমাদের ইউটিউবে কিন্তু একজনকে ছেড়ে কথা বলিনি, তোমাকেও কিন্তু ছেড়ে কথা বলবো না। পোষ্য এনেছো ভালো কথা, আমি কিন্তু ভীষণ পরিমাণে অ্যানিমেল লাভার, এবং আমি শুধু না, এখন ইয়াং জেনারেশান থেকে শুরু করে মানে প্রচুর মানুষের মধ্যে ভীষণভাবে কনসাস হয়ে গেছে কিন্তু সবাই। সুতরাং এর যেন সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ, ওকে কিন্তু খেলনা হিসেবে দেখালে হবে না। ও কিন্তু পুতুল নয়, ও কিন্তু খেলনা নয় ভাই। সে তুমি রাগ হলেও আমার কিচ্ছু করার নেই। টেক কেয়ার করবে। সবার আগে ভ্যাকসিন। সোনামাকে ভ্যাকসিন দিচ্ছ কি না আজ অবধি আমি ঠিক মতো জানি না, কারণ ভিডিওতে তোমরা অনেক কিছুই দেখাও না। সোনামা এবং মারিয়াম বা যে কোনো বাচ্চা, তোমরা ওদের দিকে ক্যামেরাটা ফোকাস করে তোমরা কিছু বক্তব্য রাখো, এটাই তোমাদের ভিডিওর টেকনিক। ভালো কথা, সোনামাকে দেখতে ভালোবাসে, কিন্তু অনেক কিছু তোমরা বলো না। যেমন এতদিন পরে পড়াশোনার কথা জানলাম, জানো তো আজকালকার দিনে পড়াশোনা ছাড়া কিছু হয় না। তোমার হয়তো মোটামুটি একটা হিললে হয়েছে, তোমার অর্থনৈতিক অবস্থা বাবার ভালো ছিল, ইউটিউব থেকে একটা রোজগার করবে বা ফার্দার করছো, বা টুকটাক এদিক করে এদিক ওই যে চেম্বার করবে, চেম্বার থেকে হয়তো কিছু টাকা পয়সা রোজগার করতে চেম্বারে গিয়ে আবার হয়তো নতুন করে বসবে। কিন্তু তুমি যাকে মানে বাচ্চা হিসেবে মেনেছো না, এটুকু জানবে যে ওই নম করে মানুষ করে একজনের কাছে বিয়ে দিয়ে দিলাম, সেটা কিন্তু এখন আর নেই। এখন ছেলেদের থেকে ছেলেরা যেরকম মানে রোজগারের জন্য মানে খুব কনসাস থাকে, এখন কিন্তু সমপরিমাণে মেয়েরা। ওকে এমনভাবে তৈরি করো প্লিজ, আমি একদম ভিতর থেকে বলছি যে একটু পড়াশুনো শিখে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, যেন রোজগার করতে পারে, যেন কারোর ঘাড়ে গিয়ে বোঝা না হয়ে যায়। তাহলে তোমার থেকে কষ্ট ও নিজেও পাবে, যেরকম তুমিও পাবে। দাপটে থাকবে, কিছু রোজগার যখন নিজে করবে, নিজের মতো নিজে দাপটে থাকবে। সেই জন্য ওকে টেক কেয়ার করতে হবে। এবং তার সাথে ওর ভ্যাকসিন দরকার, জানি না দিয়েছো কি না। অনেক আগে বহুবার বলেছি, সেটা তোমার প্রবলেম, তোমার বাচ্চা, যেটুকু বলার বলবো, জোর তো করতে পারি না। পোষ্যকেও কিন্তু একটু ভ্যাকসিন দিও। আর যখন তখন শরীর খারাপ হলে, যখন তখন মানে একদিন খাওয়া বন্ধ হলেই কিন্তু ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। সবসময় ডাক্তাররা বলে খাওয়া দাওয়া যখনই পোষ্য বন্ধ করবে, ওদের কিন্তু অনেক শরীর খারাপে ওরা খাবারের কাছে আসে, যেহেতু ওরা একটু লোভা টাইপের হয়, যে যতই খাবারটা দাও ওটা বোধ হয় তোমার লাসা অ্যাপসো হবে। চুলগুলো আর কানগুলো দেখে তো তাই মনে হচ্ছিলো, আমার মনে হচ্ছে লাসা অ্যাপসোই এনেছো। দারুণ দারুণ সুন্দর পাপিটা, তুরোর মতো ফুটফুটে, ও কিন্তু ওর মধ্যে কিন্তু একটা প্রাণ আছে। তোমার ওই সোনামায়ের যদি ভাই হয়, তাহলে তোমার ওটা ও কী হবে, ওটা তোমার সেকেন্ড আরেকটা বেবি হবে। তো তাকে কিন্তু প্রপার ভ্যাকসিনেশন দিতে হবে। এই শীতে ওর গায়ে একটা জামা সবার আগে দরকার, ওদের খুব শীত করে। ওদের যতই লোম থাকুক, এমনি ওরা তো ঠান্ডার জায়গার, তবু ওর তো জন্মটা এখানেই হয়েছে, ও তো এখানকার ওয়েদারের সঙ্গে ওকে করে চলতে হবে। সেই জন্য তোমাদের ওখানে যেরকম ঠান্ডা পড়েছে, আমার মনে হয় ওর গায়ে একটা সোয়েটার অবশ্য করেই দেওয়া উচিত, কি তাই তো? এইসবগুলো করো দয়া করে। জানি না ভিডিও দেখো কি না, কারণ ভিডিও দেখে অনেক কথা তুমি নিজেকে গুছিয়ে নাও, এটুকু বোঝা যায়। এই যে বাবা মাকে দেখাওনি বলে রব উঠছে, হয়তো বললাম, হয়তো তুমি সেই কথাটা হয়তো উত্তরটা দেবে 2-4 দিন পরে দেবে। এটা তুমি করো, কখনো কথা শোনো, কখনো ঘাড় মোটামি করো। কিন্তু তুমি যাদেরকে যে বাচ্চাদেরকে এনেছো, সোনামা মানুষের বাচ্চা, ও কিছু বলতে পারবে, ওর পেট ব্যথা, ওর কষ্ট হলেও বলতে পারবে, কিন্তু ওই বাচ্চাটা কিন্তু বলতে পারবে না। সুতরাং ওকে কিন্তু কেয়ার করতে হবে। জানি না কে তোমাকে এটা দিয়ে দিল, না তুমি ওর কাছে চেয়েছো, না তোমাকে গুছিয়ে দিল, এটাও ক্লিয়ার না। যে দিল তাকে তার কি এটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল, নাকি তোমাকে ভালোবেসে দিল, এটা একটু ক্লিয়ার করলে ভালো। এই বাচ্চাগুলো অনেকেই সেল করে প্রচুর প্রচুর টাকায়। এবার তার কি বাচ্চাটা মানে কি কিনে তোমাকে দিল, নাকি তার বাড়িতে অত্যাধিক হয়ে গেছিলো বলে তোমাকে দিল, এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করো। তুমি কিন্তু ক্লিয়ার করোনি, তুমি শুধু বললে শিয়ালদায় বাচ্চাটাকে নিয়ে বসে আছে, বাচ্চাটাকে তুমি নেবে। মানে তোমরা কিন্তু সত্যি সত্যি কথা, যেখানে আমার একটা অবজেকশন তোমাদের উপর আছে, প্রচুর পরিমাণে কিন্তু ক্লিয়ার করো না, সব কথা ক্লিয়ার করো না। খুব ভাবে বলো। যেমন এই কালকেই সবাই জিজ্ঞেস করবেই তোমার বাবা মা কোথায়। তুমি তো আর পৃথিবীতে এমনি এমনি এসে জন্মাওনি, বাবা মা বলে তো একটা জিনিস আছে, বাবা মা বা দিদি ভাই কিছু তো আছে তোমার। তো কেন তো আর তোমার বার্থডেতে নেই, কেন নেই? এবং যদি নাই থাকে, তাদেরকে ওভাবে লিখতেও নেই কখনো যে আমার জন্মদিনে আমি একা, আমি আর সোনামা, আমার জন্মদিনে আর কেউ নেই। এটাও তো ঠিক না। ইউটিউবে ভিউয়ার্সরা তোমাকে হ্যাপি বার্থডে জানাচ্ছে, ক্রিয়েটাররা জানাচ্ছে, কেউ কেউ ডেকে তোমাকে গিফট দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বাবা মা তো বাবা মাই হয়। সেরকম জায়গা থেকে তুমিও কিন্তু দুটো বাচ্চার বাবা, ঠিকঠাক মতো টেক কেয়ার করো। নাহলে এখন মানে পশুদের যদি অযত্ন হয়, যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে এসো, যদি তুমি অযত্ন কোনোভাবে করো, তুমি কিন্তু মানে
খুব মানে কন্ট্রোভার্সির শিকার হবে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর সবাই ঠান্ডাতে ভালো থেকো, সাবধানে থাকো। আর রোহনকেও বলছি অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক কিছু মানে তোমার জন্য দোয়া করলাম। আর তুমি কিন্তু বাচ্চা দুটোকে টেক কেয়ার করো, সাথে নিজের। এবং বাবা মার সঙ্গে তোমার ভূমিকাটা কী, রিলেশানটা কী, কেন হয়েছে গণ্ডগোল আমরা শুনতে চাই না। বাবার সাথে ছেলে পারিবারিক কী অশান্তি হয়েছে জানি না, তবে বাবা মার কথা একটু ভিডিওতে বললে ভালো লাগবে, সত্যিই ভালো লাগবে। আমিও তো একটা ছেলের মা, সেই জায়গা থেকেই আমি বলছি আর কি। জন্মদিনে এভাবে টাইটেল দিও না, ওনারা দেখলে ওনারাও কষ্ট পাবে। হ্যাঁ, বাবা মাই হয়। আজ সম্পর্ক খারাপ, কাল আবার মিল হয়ে যাবে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।